আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও আমি অনেক অনেক ভালো আছি। অনেকদিন পর আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওর কোথাও যদি আপনাদের মনোভক্ত হয় তাহলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আমরা তিনজনে মিলে বের হয়ে গেলাম ঘুরতে। বেশ কয়েকদিন যাবত ধরে আয়ান ঘরের ভিতরে বন্দি হয়ে আছে বলতে গেলে, তো সে অনেক কান্নাকাটি করছে বলে আজকে আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম। ফাইনালি আজকে একটু সময় বের করে ছেলেকে নিয়ে চলে এসেছি বাইক নিয়ে ঘুরতে। বাইক নিয়ে ঘোরার আগে এখন আপনাদেরকে একটা চমক দেখাই। দেখতে পাচ্ছেন এই আম গাছটাতে অনেকগুলো আম ধরেছে, বেশ আম ধরেছে। এখন কিন্তু আমের সিজন প্রায় শেষের দিকে, কিন্তু এই গাছের আমগুলো এখন পাকবে। এই আম গাছটার আমগুলো দেখার পরে আমি এটাই চিন্তা করছি যে তাদের এই আম গাছটা তারা আমের সিজন শেষ হবার পরেও আমের স্বাদটা উপভোগ করতে পারবে। যাই হোক, সব কথা বাদ দিয়ে এখন সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই এখন আপনাদেরকে বলছি। আমরা তিনজনে মিলে ঘুরতে যাচ্ছি আমাদের বাড়ির পাশের একটা রাস্তাতে। ওই রাস্তাটা খুবই সুন্দর। আমাদের এই এলাকায় এই রাস্তাটার নাম হচ্ছে বান্দে, মানে বান্দে বললে এক প্রকারে বলতে গেলে সবাই এক নামে চিনে, বান্দের রাস্তা। যদিও রাস্তাটার নাম খুবই অদ্ভুত একটা রাস্তার নাম বান্দে। তো যাই হোক, ফাইনালি আমার ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে বান্দের রাস্তায়। ওই রাস্তায় অনেকে ঘুরতে আসে, বলতে গেলে অনেক দূর থেকে মানুষ আসে এই রাস্তায় একটু রিল্যাক্সে বসার জন্য। আগে তো কোনো রকমের গাড়ি ঘোড়া চলতো না এই বান্দের রাস্তাটার মধ্যে, কিন্তু দেখেন এখন এমন এক সময় চলে এসেছে এই রাস্তাতে অনেক গাড়ি ঘোড়া। যখন আমরা বান্দের রাস্তার মধ্যে ঘুরতে আসতাম তখন কিন্তু রিল্যাক্সে কতক্ষণ বসা যেত, কিন্তু এখন সে বসাটুকু যায় না, এত গাড়ি ঘোড়া চলে, যেটা একদম বিরক্ত লাগছে আমার আজকে দেখে। তো আমরা এত ঝামেলায় পড়ে গিয়েছিলাম মাঝপথে, তো সেটা কিন্তু আপনারা ভিডিওর লাস্টে বুঝতে পারবেন যে এই রাস্তা দিয়ে উঠে আমাদের কি যে বড় ক্ষতি হয়েছে যেটা বলার বাহিরে। তো যাই হোক, আমরা এখন বাইক থেকে নেমে গিয়েছি। বাইকটা এখানে একটু থামালাম কারণ এখানে চটপটি ফুচকার দোকান দেখেছি, যেটা আমি দেখার পরে লোভ সামলাতে পারছি না। তো ফাইনালি এখানে মুড়ি খাওয়ার জন্য বসে গিয়েছি। এখানকার মুড়িগুলো নাকি ভীষণ মজা, অনেক টেস্ট। তো আমার ভাইয়ের কথা বলে আমি মুড়িগুলো নিয়েছি, কিন্তু বিশ্বাস করেন আমার কাছে খুব একটা ভালো লাগেনি। থেকে বেটার আমরা স্টাফ কোয়ার্টারে অনেক ভালো মুড়ি মাখা খেতে পারি। যাই হোক, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল এই মুড়িগুলো খাওয়ার পরে। তো মুড়ি খেয়ে এখন আবার চলে যাচ্ছি আমরা আমাদের রাস্তার পথে। এই রাস্তায় যখন আমরা স্কুল পাখি দিয়ে আসতাম কিছুক্ষণ বসার জন্য, রিল্যাক্সে থাকার জন্য, তখন কিন্তু মানে একেবারেই গাড়ি ঘোড়া চলতো না, আর অনেক এনজয় করতাম আমরা, যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমার লাইফটা স্কুল জীবনে অনেক সুন্দর ছিল। এই রাস্তাটা ঠিক আমাদের স্কুলের পাশেই ছিল। তো যাই হোক, আর চারপাশটা কতটা সুন্দর সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাতেই পারবো না, বলতে গেলে আপনারা বুঝতেই পারবেন না। তো যাই হোক, আমরা এই রাস্তা দিয়ে ওঠার পরে আমাদের কি ঝামেলা হয়েছে জানেন? এই জ্যামের মাঝখানে আমরা পড়ে গিয়েছি, মানে কোনোভাবে ওই পাশেও যেতে পারছি না, এই পাশেও যেতে পারছি না, এত জ্যাম। মানে লাস্ট পর্যায়ে আমরা তিনজনে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলাম যা বলার বাহিরে। আমার ছেলে তো আরও বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা পরে রাস্তার মোড় গড়িয়ে আরেকটা রাস্তা দিয়ে আমরা চলে এসেছি ফাইনালি। যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।